বন্যাতে উঠে পড়েছে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আমার ছেলে, আজকে স্কুল যায়নি। আর এখন বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মা রান্নাঘরেও চলে গেছে রান্নাবান্না করতে। আজকে মাছের ঝোল হচ্ছে ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, চচ্চড়ি হচ্ছে সব রকম সবজি দিয়ে, আর একটা হচ্ছে কুমড়ো ভাজা। আর রাত্রিরে তো বিরিয়ানি যা আছে আমাদের হয়ে যাবে, রাত্রিরে খেয়ে নেবো। আর রাত্রিরে বাবা আর মায়ের জন্য একটু কিছু রুটি করাবো, আর কিছু তরকারি একটা কিছু করতে হবে, তাহলেই হয়ে যাবে। আর ছেলেকে এখন তুলবো, ছেলের আন্টি আসবে যেহেতু, আর বাবা মা সব ওইখানে আছে। মা রান্না করে, ভাই আর বাবা ওই ঘরে আছে। হাজব্যান্ডও বাইরে বসে আছে, পাম্প চালিয়ে। রাত্রিবেলা থেকে জল নেই, কিন্তু জল চালানোর মতো কোনো লোক নেই। সেই আমার হাজব্যান্ডই চালাবে, তখনই চলবে। জল না থাকলেও সব হাত পা গুটিয়ে 12টার সময় ফোন করতে পারছে, কিন্তু জল চালাতে পারছে না। এই হচ্ছে মানুষজন আমাদের এখানকার। তাই যাকে সকাল সকাল এসব কথা বলে লাভ নেই। তো চলুন, রান্না করে অলরেডি চলে গেছি, কোটাকুটি সব হয়ে গেছে, কাজও তাড়াতাড়ি করে এগিয়ে গেছে। এবার রান্নাটা করলেই মোটামুটি হয়ে যাবে। তো চলুন, পরে আসছে এবার। কই রে, উঠে পড়, আন্টি আসবে তো বাবা, উঠে পড়ো। বিছনাগুলো পরিষ্কার করি, অনেক বেলা হয়ে গেছে। চলো ওঠো। দেখো টিকলা রান্নাও মোটামুটি দিক দিকে শেষ হতে চললো। চলো চলো, ওঠো ওঠো। ভাই বেরোবে কাজে, পাপা বেরোবে, সব বেরোবে। চলো ওঠো 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 ওঠো, বিছনা খুলে ছেড়ে দাও বাবা। চলো ওঠো ওঠো, দেরি করো না বাবা, উঠে পড়ো। চলো চলো, ভালো ছেলের মতো উঠে পড়ো। এই যে মাছ ভাজা সব হয়ে গেছে, এখনো মাছটা কি আছে। আর মায়ের আমার ফেভারিট রান্না করছি। কী করছো মা? এই আলু বেগুন তারপরে কি ঝোল করছি। এই করে আমার মায়ের রান্নাটা। কালো জিরে ফোড়ন দিয়েছে। আর এটা চচ্চড়ি, মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে। আর এটা বেগুনটা বাকি লাস্টে দেবে, এর মধ্যেই দেবে, ওটা লাস্টে দেবে। ভালো করে ভেজে মশলা দেবে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, তাই তো দিয়ে নুন আর সামান্য মিষ্টি, একটু কালারে। না না না, মিষ্টি দেবে না, আমি একটু দিই। না, একটু মিষ্টি, ডাটা একটু মিষ্টি দেয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাকে নুন দেবো। হ্যাঁ দিচ্ছি। এই হচ্ছে আজকে রান্না, আমার মায়ের হাতের রান্না। চচ্চড়ি মোটামুটি হয়ে এসছে। সব রকম ডাটা দিয়ে, হলুদ গুঁড়ো দিয়েছে, লঙ্কার গুঁড়ো মা একটু অল্প দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে, নুন আর সামান্য মিষ্টি, সামান্য একদম। এই হচ্ছে, ভালো করে নেড়ে চেড়ে কালো জিরে ফোড়ন দিয়ে করেছে। এই হচ্ছে মাছের মাথা দেবো লাস্টে। চচ্চড়ি, মাছের ঝোল আর কুমড়ো ভাজা আজকে হচ্ছে দুপুরের খাবার। এই চচ্চড়ি কুমড়ো ভাজা, মাছের ঝোল। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, গ্যাসও পরিষ্কার করা হয়ে গেছে। মাসি চলে এসেছে, মাসি এখন জামা কাপড়গুলো কাটছে। আর সব কিছুর কাজ গোছানো হয়ে গেছে। আর যা জলখাবারে সবাইকে কচুরি খাওয়ানো হয়েছে। বাবা খেতে চায়, আজকে বাবাকেও খাওয়ানো। আমার বেশ ভালোই লেগেছে। আর ভাই এবার খেতে বসবে, যেহেতু বেরিয়ে যাবে। আমার হাজব্যান্ড পাশে শুয়ে আছে। আর ছেলে বাবার কাছে পড়াশোনা করেছে। আজকে সকালে আন্টি আসছে না, বিকেলেই আসবে। আজকে একটা কাজে আসছে, যেহেতু আজকে শনিবার, জানেন সকালেই পড়ায়, কিন্তু আজকে বিকেলে পড়াবে। একদিকে ভালোই হয়েছে, নাহলে খুব বদমাশি করে। আর রাত্রির জন্য তো বিরিয়ানি আছে, আর মাদের জন্য একটা কিছু করে দেবো, হয়ে যাবে। বললে বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবে। তো আপাতত এখন একটু রেস্ট নেই, খেয়ে নিয়ে আজকে রান্নাবান্না করতে মাই করছে, আমি করছি না। তো কদিন ধরে বুঝতেই পারছেন, মা আছে যেহেতু, মাই করে সবসময়। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি। শুয়ে পড়, শুয়ে পড়। তোকে ডাকছে না টিটলা, চলে আয় একটুখানি শুয়ে নে। মশা, বিকেলবেলা আন্টি আছে, কিন্তু বিকেলবেলা আন্টি আসবে। হ্যাঁ হ্যাঁ, বাবা করিয়ে দিয়েছে সব, বাবার কাছে বসে করে নিয়েছে। এবার স্যারের কাজটা করে নিবি। দৌড়াদৌড়ি করছিস কেন তুই বোকার মতো? লাইটটা নিবি দে, যা। কি অবস্থা, স্কুল গেলি না তো আজকে? সোমবারও স্কুল ছুটি, মঙ্গলবারও স্কুল ছুটি। কিন্তু মঙ্গলবার যদি খাতা বেরোয় তাহলে তো কি করেছিস, 4 দিন ছুটি হয়ে গেল। ব্যাস বন্ধ করে দিল।
আর কি মানে ওই বন্ধ মানে ছুটি পড়ে গেছে তাই। গুড আফটারনুন, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও 15-20 মিনিট হয়ে গেছে। এত ভালো মা মাছের চচ্চড়িটা করেছে ডাঁটা ফাটা দিয়ে, আর মাছের ঝোলটা আমার ভীষণ প্রিয় খাবার। মানে একটা মানে যদি মাছের ঝোলের মধ্যে বলেন ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল আমার খুব পছন্দ। তো ঢাই মাছ করেছি, আমার মায়ের ভীষণ ঢাই মাছ পছন্দ, তো ঢাই মাছটা আমার হাজব্যান্ড এনেছে। আরও অনেক মাছ এনেছে কালকে তোমার হাজব্যান্ড বলেছে শুনেছেন। তো ঢাই মাছ দিয়ে আজকে করেছে মাছের ঝোল, আর এই চচ্চড়ি করেছে, আর কুমড়ো ভেজেছে। তো কুমড়ো ভাজা দিয়ে প্রথমে ভাতটা তো বেশ ভালোই খাই, কিন্তু সবথেকে ভালো হয়েছে মাছের ঝোলটা। তো যাই হোক, ওই ঘরে এখন আমার বাবা মা সব শুয়ে আছে একটুখানি। তো এখন আমার হাজব্যান্ড এখন বেরোবে না, বিকেলে কাজে বেরোবে। তো আমার এত গরম জামা কাপড় যা ছিল মেলা টেলা ছিল সেগুলো তুলে পাট করলাম। আমার মা তো জানেন সকাল থেকে উঠেই আমার রান্না বান্না সব মাই করছে। এবার মা বলছিল আমি করে দিলাম, না তুমি এত কাজ করো না, একই বয়স হয়েছে, বাড়িতে তো খাটোই, এখানে এসেও যদি মেয়ের বাড়িতে এসেও যদি তোমায় খাটতে হয় তাহলে সেটা দুঃখের কী থাকে বলুন না। তো যাই হোক, আর কী থাকবে, মানে কালকে চলে যেতে চাইছে রোববার দিনে, কিন্তু আমি বলছি না, এসছে যখন 2 দিন থাকো। কিন্তু ওই যে কাজের মাসিরা এমন করে না, সেই জন্য। তো রুটির মাসির একটা ঠিক করেছি, এখনও পর্যন্ত আমি ফাইনাল করিনি। তো দেখা যাক এখন, আর যদি এরকম কিছু কথাবার্তা না বলে তাহলে এরাই করবে, আর যদি এরকম কথাবার্তা যদি আরেকবার শুনি তো আমি সেদিনকেই বারণ করে দেবো। আমি একটা রুটির লোক ঠিক করে রেখে দিয়েছি। আমি জানি এরা যে আরম্ভ করেছে এদেরকে মনে হচ্ছে এদেরকে সরাতে হবে, আমার যা মনে হচ্ছে। কি সবসময় সব কিছু তো মেনে নেওয়া যায় না, না আমার বাড়িতে লোক আসতে পারবে না, আমার কাজের লোকের জন্য সেটা কজন মেনে নেবে বলুন, কেউই মানবে না। আমার বাবা মা তো প্রত্যেক দিন আসে না, আর খুব কত মাস পর বলতে গেলে 1 বছরের কাছাকাছি তারা আসে, থাকে না। তো এসছে কদিন থাকবে বলে, তো সেখানে যদি তারা এরকম করে, যেখানে মানে কী বলবো, মানে কাউকে ছোট করে আমি কথা বলতে চাই না, কিন্তু মানে এমন একটা কাজ করে না, মানে এরকম কথা বেরিয়েই যায়। কাজের লোক যদি আমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, খারাপ কথা তাদের কানে যায়, সে কি আর থাকতে চায় বলুন? আমার বাবা মা কি থাকতে চাইবে? আমার কেন, সবার বাবা মাই চলে যায়, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আপাতত বিকেলবেলা আসছে, আমি একটু রেস্ট নিই, পরে আবার বিকেলে আসছি। এই হচ্ছে ওয়েদার। আমার ছেলে গেছে চপ আনতে, মাসি এখনও আসেনি, 6:45 বাজে। কী বলবো, এখনও আসার নাম নেই। বাবা রাত্রিবেলা বেগুন ভাজা দিয়ে রুটি খাবে, তো তার জন্য বেগুন একটাই ছিল, একটাই খাবে বাবা। আর মা খাবে হচ্ছে আম দিয়ে রুটি। মাসি এই মাত্র কাজ করে গেল, আর আমার ছেলের আন্টি চলে এসছে। এত বলা সত্য, আজকে বলে দিয়েছিলাম মাসিকে যে তাড়াতাড়ি করে আসতে, এসছে 6টা। কী বলবো, আর এখনও রুটি করার মাসি আসেনি, আসবে। আর একটা থামসা আনতে বলে দিয়েছি রুটি করার মাসিকে। রুটি রেডি, চলুন বাবাকে দিয়ে দিই, বাবা শুধু রুটিই খাবে, মা খাবে না। চলুন পরে আসছি। শ্রেয়া পান্ডে এখানে এসছে বিধানসভা কেন্দ্রের পাড়ায়। উপনির্বাচন, এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মানিকতলা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রেয়া পান্ডের মাও এসছেন, এখানেই আছে, আই থিঙ্ক ওইখানেই আছে। কোথায় গো? ওই যে বয়স হয়ে গেছে না, বাবার জন্য বেগুন ভাজা দিচ্ছে, এখানে পেঁয়াজ ভাজা দিচ্ছে, মা খাবে আম আর বাবাও খাবে আম। আর এই হচ্ছে আমাদের সব বিরিয়ানি, পুরো ভর্তি। এই হচ্ছে আজকে রাত্রির খাবার। তো বেগুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, বাবাকে একটু পরে খেতে দিয়ে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে।
সবাই ও ঘরে গিয়ে শুয়ে পড়েছে, জাস্ট আমি যাবো, গিয়ে শুয়ে পড়বো। রাত্রিবেলা বিরিয়ানিটা আমি বেশি খেতে পারিনি, ভাল লাগছিল না খেতে, জানি না কেন। তো সবাইকে মোটামুটি যা ছিল আমাদের 4 জনের ভালোভাবে হয়ে গেছে। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।